কোনোদিন আপনারা ভাবছিলেন যে এত হাজার হাজার আলেম, এত হাজার হাজার মানুষ নিয়ে এই ঢাকার ভিতরে জান্নাতের একটা পরিবেশ হবে, এটা কোনোদিন আপনারা ভাবছিলেন? ভাবছিলেন কোনোদিন? কোনোদিন ভাবেন না। তো এটা একমাত্র আলেমেরই কারনামা। আর বিশেষ করে এর হকটা আসলে তো আমাদের হুজুরের কাছে যায়, যে হুজুর এই জায়গাতে আইসা যখন মাদ্রাসা করলো, আপনারা ইমানদারি হিসাবে বুকে হাত রাইকে কর, আজকাল পরিবেশটা একেবারে জান্নাতের পরিবেশের মতো হয়েছে না? জান্নাতের পরিবেশের মতো এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া। ও আমি কোরআনে মুকাদ্দাস থেকে কয়েকটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, একটা হাদিসের টুকরা বলেছি, অল্প আলোচনা করে আমি বিদায় দেব। আল্লাহ পাক মানুষকে যে বানাইছে, আল্লাহ কিসের ভালো লাগে? হয়তো যাই যেমনি আছে অমনি থাক, কি অসুবিধা? যারা আগে আছে তারা সুন্দর করে পড়ছে, যারা পরে আছে তারা খারাপ হয়েছে, কি অসুবিধা? আবার করে বসায় দেবো। মাইকা এগো, মাইকা এগো, আবার হাত দে হাত। তুমি কোনো খরচ নাই, পাশাও লাগবে। হ্যাঁ বাবা, এলাক পাশাও তুমি। আল্লাহ পাক যে আমাদেরকে বানাইছে, দুনিয়ার ভিতরে যে পাঠাইছে, আল্লাহ পাক যে দুনিয়ার ভিতরে আমাদের পাঠাইছে, আমরা যে দুনিয়ার ভিতরে আইছি, আমাদেরও কিছু কাম আছে না? কিছু কাম আছে না? সাপোজ উদাহরণ, আপনি এই বছর 1 বিঘা মাটি মাকই লাগাইলেন, মাকয়ে 1 বিঘা মাটিতে খরচ হইল আপনার 7,000 টাকা। তো মাকই লাগানোর পরে মাকই হলো 2 কুইন্টাল, আপনার মনটা খারাপ লাগবে না ভালো লাগবে? আবার জানাবো, খারাপ লাগবে না ভালো লাগবে? এই বছর বাদ দিলেন, সামনের বছর লাগাইলেন 6 বিঘে, টাকা খরচ গেল আপনার 30,000। 6 বিঘা মাটির ভিতরে আপনার মাকই যায় হলো 5.5 কুইন্টাল, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? তারপরে বছর মাকই লাগালেন 15 বিঘা, মাকই যায় হলো 15 বিঘার ভিতরে 17 কুইন্টাল, টাকা গেল 75,000, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? আপনি কি করবেন? আশা করে আবাদ করছিলাম, মানুষের আশা করায় আবাদ করে, আশা করায় না যে এইখানে মাকই লাগালে একটু টাকা পাইবো, টাকা লাগালে বেরিয়ে বিয়ে দেবো, ছেলেদের বিয়ে করাইবো, বা ঋণ আছে ঋণ মারবো, ধার আছে ধার মারাইবো। এত কষ্ট করার পরেও যখন আপনি ফল না পাবেন, আপনার কোনো কষ্ট হইব না? কষ্ট হবে না? কষ্ট হইব। এটা মাত্র দুনিয়ার একটা রিওয়াজ, দুনিয়ার একটা নিয়ম। আপনি 3 বছর লাগাতার ক্ষেত করার পরে যদি আপনার ক্ষেত না হয়, ওই ক্ষেত আপনি আবার করবেন? ওই ক্ষেত আবার করবেন? এখন এই যে আপনি মাকই ক্ষেত আবাদ করলেন, আপনার কিছু মকসদ আছে, মকসদ আছে না? ডেফিনেটলি মকসদ আছে। আপনার অসহ্য হয়ে গেল, 3 বছর মাকই হইল না। আল্লাহ যে আপনারা বানাইছে, আল্লাহর কিছু মকসদ আছে না? কথা কয় না? আল্লাহ যে আঙ্গুরে বানাইছে, আল্লাহর কিছু মকসদ আছে না? নিশ্চয় মকসদ আছে। এখন আল্লাহ আমাদের বানানির করেছে যে মকসদ আছে, এই মকসদ যদি পুরো আমাদের না করি, আমরা যদি আল্লাহর কথাকে না মানি, আল্লাহ আমাদেরকে গজব দিতে পারে না? কথা কয় পারে না? এখন পারে না? পারে। আমরা যাতে মুসা নবীর উম্মতের মতন যাতে আমরা না হই, মুসা আলাইহিস সালামের উম্মতের মতন আমরা যাতে না হই, ওই ধরনের গজব যাতে আমাদের ভিতরে না হয়। আল্লাহু আকবার। আমি কেমনে বুঝাই, বুঝাবার মানে ক্ষমতা নাই, অল্প করে কাজ করতেছি। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। প্রথমে একটা কথা আপনাকে বলবো, নবীর 3টে ক্যাটাগরিতে হয়। কয়টা ক্যাটাগরিতে? ওয়াজ করবো, আপনার চিন্তা করতে হবে। ওয়াজ করবো, ভালো ওয়াজই করবো, খারাপ ওয়াজ করবো করবেন। সময় তো দেখ, নবী বানায় আল্লাহ 3 ক্যাটাগরি। কয় ক্যাটাগরি? জোরে কথা, আপনারা কয় ক্যাটাগরি? জোরে কয় ক্যাটাগরি? 3টে।
কি কি? একটা হলো আল্লাহর নবী রাসূল বানাইছে, কারণে বানাইছে কিছু টাইমের জন্য, কিছু আমার কিছু কিছু সময়ের জন্য বানাইছে। আর আল্লাহ পাক কিছু নবী বানাইছে কিছু মানুষের জন্য, কিছু কিছু মানুষের জন্য। প্রথম হইল আল্লাহ পাক নবী বানাইছে কিছু টাইমের জন্য, তারপরে নবী বানাইছে কিছু মানুষের জন্য, তারপরে আল্লাহ আবার নবী বানাইছে কুল কায়নাতের জন্য, কুল কায়নাতের জন্য। এখন আপনি কোন হজরে কি কথা বলেন না, যেরকম হজরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কিছু দিনের জন্য নবী বানাইছে, কয় দিনের জন্য? 9.5 বছর। কয় বছর? আরো জোরে এখন কয় বছর? জোরে বানাবো কয় বছর? হয় নাই কয় বছর? আরো জোরে বানাবো কয় বছর? 9.5 বছর। মুসা আলাইহিস সালামের নবুয়ত আসলে কয় বছর? তাও কয় বছর? মুসা আলাইহিস সালামের নবী বানাইছে 9.5 বছরের জন্য। হযরত নূহ আলাইহিস সালামের নবী বানাইছে 9.5 বছরের জন্য। আর মুসা নবীকে নবী বানাইছে মাত্র বনি ইসরাইলের জন্য। আরে 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 মুসা নবীকে নবী বানাইছে বনি ইসরাইলের জন্য। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছে আল্লাহর পৃথিবীর ভিতরে যেই যেই জায়গাতে আল্লাহর হুকুমত আছে, যত দূর পর্যন্ত আল্লাহর পাওয়ার আছে, তত দূর পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার আছে। সুবহানাল্লাহ। আসতে করে মেন্টাল হুকুম তাহলে বোঝা গেল নবী কয় ভাগ? কয় ভাগ? আরো জোরে কেন? কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? 3 ভাগ। আঙ্গুরের নবীকে বানাইছে, আঙ্গুরে আল্লাহ হলো রাব্বাল, জোরে ভাগ রাব্বাল আলামিন হলো আমাদের আল্লাহ, আর আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন। তার জন্য এখন কিছু ওয়াজ করে আজকাল শুনলাম, ওইদিনও শুনছি, কিছু আলিমে এখন ওয়াজ করবে বর্তমানে যে আঙ্গুরের নবীরা কয় বিশ্ব নবী। নবীরা কি কয়? কি কয়? বিশ্ব নবী। যেহেতু বড় মাহফিল তার জন্যই কইতেছি, আপনি যখন আমার নবীর বিশ্ব নবী বলে কইবেন, তখন আমার নবীর মর্যাদা হানি করা হয়। মর্যাদা কি করা হয়? কি করা হয়? হানি করা হয়। তার কারণটা হলো এইটা, বিশ্ব বোঝাইলে দুনিয়াটা বোঝায়। মাটির বলে যে আরো জগৎ আছে এগুলাকে বোঝায় না, সিদরাতুল মুনতাহা বোঝায় না, লোহে মাহফুজ বোঝায় না, আখলা কুরসি বোঝায় না। বিশ্ব মানে এই দুনিয়াটা, দুনিয়াটা হলো বিশ্ব নবী। তাহলে আপনি যখন কইলেন বিশ্ব নবী, তাহলে আপনি কইতেছেন এই দুনিয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আঙ্গুর নবী দুনিয়ার নবী নয়। কথা বলেন, আঙ্গুর নবী দুনিয়ার নবী নয়। যেই যেই জায়গার ভিতরে আল্লাহর রবুবিয়ত আছে, ওই ওই জায়গার ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী আছে। আমার নবীকে বলা লাগবে রাহমাতুল লিল আলামিন, নাইকে কুল কায়নাতের নবী আমাদেরকে বলা লাগবে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কেমনে বুঝাই যে আমার নবী কেমন নবী, কি হিসাবে নবী, কেরকম নবী। আমার নবীকে জিজ্ঞাসা করেছে, আমার নবীকে জিজ্ঞাসা করেছিল সাহাবা, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কখন ছিলেন, কখন আপনি নবী হয়েছে, কখন? আল্লাহ নবী বলছে কুনতুম নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আল্লাহ নবী বলছে হযরত আদম আলাইহিস সালামকে মাটিতে আর পানির ভিতরে যখন পুরছে, মাটি আর পানির ভিতরে যখন মিশাইছে, মাটি আর পানির ভিতরে যখন আদম নবী আসছিল, আমার নবী বলে আমি তখনও নবী মুহাম্মদই আছি। হযরত আদম আলাইহিস সালাম উনি আল্লাহকে হঠাৎ একটি প্রশ্ন করলেন, আল্লাহ 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 আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ ও রাব্বি আল্লাহ, আমারে যখন আল্লাহ আপনি বানাইলেন, বানানোর পর আমাকে যখন বানাইয়া আরশের তলে রাখলেন, আল্লাহ আমাকে যখন বানাইয়া আরশের তলে যখন আপনি রাখলেন, ও আল্লাহ আমি আরশের তলে থেকে উপরের দিকে তাকায় দেখি আল্লাহ 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 আপনার নামের সাথে কি জানো আরেকটা নাম দেখা যায়।
খোলা হয় নাই তোমার নামের সাথে আরেকটা নাম দেখা যায়। কি নাম দেখা যায়? হযরতে আদম আলাইহিস সালাম বলে, ও রাব্বি আল্লাহ, আমাকে যখন আরশের তলে আপনি রাখলেন, আমি আরশের উপরে তাকিয়ে দেখি বড় বড় আখরের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ, আপনার নামের সাথে একটা নাম দেখা যায় যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে আদম, তুমি আর কোন কোন জায়গার ভিতরে দেখেছো? আল্লাহ আমারে যখন বানাইলে, বানানোর পর যখন ফেরেশতা আমারে নিয়ে যখন আরশের তলে আসছে, রাব্বি আল্লাহ, ফেরেশতা যখন আমার বগলে আসে, আমি দেখতে পাইলাম যত আমার ফেরেশতা আমাকে নেওয়ার জন্য আইছিল, আল্লাহ প্রত্যেকটা ফেরেশতার কপালের মাঝে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, খালি ওই জায়গার ভিতরে দেখতে পারি নাই। ও রাব্বি আল্লাহ, তারপরে আমাকে যখন জান্নাতে নেওয়া হইলো, আল্লাহ আমাকে যখন জান্নাতে যাওয়ার পর দেখি বিশাল বড় একটা জান্নাতের গেট। ও রাব্বি আল্লাহ, ওই জান্নাতের গেটের মাঝে কারো নাম লেখা নাই, একটা নাম লেখা, যার নাম হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জগতের ভিতরে একটা বস্তু নিয়ে মাত্র খেলা, ওইটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন না নাই আমি কইতে পারবো না, সারা দুনিয়ার ভিতরে বর্তমানে একটাই সাজিশ চলতেছে।